আসসালামু আলাইকুম। অল্প স্বল্প গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো বিচে কলা। আর এই বিচে কলা রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে কয়েকটা বিচে কলা নিয়েছি। আমি আরও কয়েকটা কেটে রেখেছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য, তাই 4টা দেখিয়েছি। আমি কলাটাকে কেটে পানিতে ভিজে রেখেছিলাম। আমি এখন এগুলোকে হালকা সিদ্ধ করে নিব। আমি কলাটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আমি এর ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে সরিষা এবং কয়েকটা কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ নিয়েছি। আমি লাল সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষা নিতে পারেন। আমি এগুলোকে এখন একসাথে বেটে নিব। আমার কলার পানি গরম হয়ে এসেছে। আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ দিয়ে দিব, যাতে লবণটা কলার মধ্যে ভালোভাবে ঢোকে। দিয়ে আমি আর একটু ঢেকে দিব, জাস্ট লবণটা ভিতরে ঢোকার জন্য। আমার কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিব। এর ফাঁকে আমি এখন মশলাটা রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 1.5 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর রেডি করে রাখা সেই মশলাটা সরিষা, কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। এখন আমি এখানে শুকনা মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি, 2 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, 1 চামচ আর অল্প একটু লবণ নিয়েছি, কারণ আমার মশলাতেও লবণ দেওয়া আছে এবং আমার কলাতেও লবণ দিয়েছি আমি। এগুলোকে দিয়ে আমি এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। মশলাটা আমার মেশানো হয়ে গিয়েছে, এখন আমি রান্না করতে চলে যাব। আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দেব। গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি 2টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সে পেঁয়াজ দুটোকে দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা বাদামি করে ভেজে নেওয়া শেষ। এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি আরেকটু নেড়ে নিব। আমি যে বাটিতে মশলা রেখেছিলাম সে বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি এখন মশলাটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন যে কলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই কলাটা দিয়ে দিব। আমি কলাটা দিয়ে কিছুক্ষণ আবার এই কলাটাকে কষিয়ে নিব। আমি এখন বেশিক্ষণ এটাকে রান্না করব না, কারণ আমার কলাটা সিদ্ধ করা এবং আমার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ গরম পানি ব্যবহার করব। আমি এখানে পানি দেওয়ার পর একটু নেড়ে দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখলাম। 5 মিনিট পর আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এর ফাঁকে একটু লবণ দেখে নেব যে আমার লবণটা ভালোভাবে হয়েছে কি না। তো আমি লবণটা দেখার পরে দেখেছি আমার লবণটা পারফেক্টভাবে হয়েছে। আমার রান্না শেষ। আমি এখন চুলাটা অফ করে দিব। আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আমি কিছুক্ষণ পর আপনাদেরকে বাটিতে সার্ভ করে দেখাচ্ছি।
আমি বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। দেখুন আমার রান্নাটা কত সুন্দর একটা কালার এসেছে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।